এই এসি ইনডোর এসিটা খুলে যাবে, খুলে দিয়ে এটাকে অন্য জায়গায় ইনস্টলেশন করব। এই এসিটা খুলে নেব, এটা হলো ডাইকিনের এসি। এই জায়গাটায় এসিটা লাগবে। এসিটা লেগে এটাকে আমি ফুটো করে নেব। আগে মাপজোক করে নিই, মাপজোক করে এটাকে ফুটো করব। ফুটোগুলো করে নিই ছেনি হাতুড়ি দিয়ে। যাই ওই জায়গাটাতে ভেন্টিলেটর ছিল বলে আমার ফুটো করতে অত অসুবিধা হয়নি। এবার ফুটোটা করে নিয়েছি। ফুটোটা করে নিয়ে মাপজোক করছি। মাপজোক করে আমি ড্রিল করে নিচ্ছি। ড্রিল করে দিয়ে ওতে গুটকাগুলো ঠুকে দেব। ঠুকে দিয়ে এবার স্ক্রু দিয়ে চ্যানেলটা লাগিয়ে নেব। চ্যানেলটা লাগিয়ে নিচ্ছি। চ্যানেলটা লাগানো হয়ে গেলে তারপরে ইনডোর এসিটা বসিয়ে নেব। আমার চ্যানেল লাগানো হয়ে গেছে। একটু শক্ত করেই লাগাতে হবে, কারণ না লাগালে এটা হয়তো খসে পড়ে যেতে পারে। ওই জন্য শক্ত করে নিচ্ছি যাতে শক্তপোক্ত হয়ে থাকে। এবার ইনডোরটাকে লাগিয়ে নেব। ইনডোরটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এবার আমি আউটডোর ইউনিটটা লাগিয়ে নিতে হবে। পাইপটা ফেলে দিয়েছি আগে থেকে, আর পুরো ভিডিওটা দেখানো সম্ভব হবে না, অনেক সময় লেগে যাবে। তার জন্য ইনডোরটা আমি বসিয়ে নিয়েছি ফুটো করে। এবার ফাস্টনার দিয়ে লাগিয়েছি, সেই অ্যাঙ্গেলটা ভালো করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে খসে না পড়ে যায় সহজে। এবার পাইপগুলো টাইট করে নিচ্ছি। পাইপগুলো টাইট করে নেওয়ার পরে আমি সেই কানেকশনগুলো করে নেবো, কারণ ডাইকিনের এসি তো, এটা ইনভার্টার এসি হলে এতে চারটে তার আসবে, তার মধ্যে আবার লাইনটা পড়ছে আউটডোরে। তাই আউটডোরে লাইনটা নিয়ে নিচ্ছি, এখান থেকে ইনডোরে লাইন চলে যাবে। সেই কানেকশনগুলো করে নিচ্ছি আমি মাপ মতন। এবার এসিটা কমপ্লিট। এবার এসিটা চালিয়ে দেখে নিলাম, না এসি ঠান্ডা ঠিক আছে। আমার এসি লাগানো কমপ্লিট। থ্যাংক ইউ।